সুপ্রভাত সকলকে। শিল্পার লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজ সোমবার 2 জুন সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করে চলে গেছি জামাকাপড় মেলতে। জামাকাপড় কালকে রাতেই কেচে রেখে দিয়েছিলাম, সেগুলোকে মেলে দিয়ে এখন গাছে কিছুটা জল দিয়ে দেবো। যা গরম পড়েছে, প্রত্যেকদিন গাছে যদি জল না দিই গাছের পাতাগুলো একদম ঝিমিয়ে পড়ে, যেটা একদম দেখতে ভালো লাগে না। আর তাছাড়া এই গরমে জল না প্রয়োজন, গাছেরও তো প্রাণ আছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল এই মাল্টিগ্রেন ব্রেডটা আর কলা। আমি ব্রেডে না অল্প করে একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম। আজকে এটা হচ্ছে আমার লাঞ্চ বক্স রেডি করছি। কালকে জামাই ষষ্ঠী গেছে, বাড়ি থেকে অনেক খাবার দিয়ে দিয়েছে, তাই আর কিছু সকাল সকাল রান্না করিনি। ওই বাড়ি থেকে যা দিয়ে দিয়েছিল সেটাই আজকে নিয়ে চলে যাবো লাঞ্চে। আর এতটা খাবার ভেবো না আমি একা খাবো, আমার অফিসে আমরা সবাই শেয়ার করে খাই, আর শেয়ার করে খেলে তো ভালোবাসা বেড়েই যায়। চলো রেডি হয়ে নিই। ওই ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, এছাড়া আমি খুব একটা কিছু ইউজ করি না। আর কাজল কিন্তু আমি পরতে ভীষণ ভালোবাসি, তাই কাজলটা আমার জন্য মাস্ট। আর পারফিউম, আমি পারফিউম লাভার। তোমাদেরকে একদিন আমার পারফিউমের কালেকশান দেখাবো। এইবার অফিসে বেরোনোর পালা। যা গরম পড়েছে সকাল থেকে চিন্তা করার বাইরে। এখন ওয়েদারটা একদম ভালো না, আজ বৃষ্টি কাল গরম। যাই হোক, কী আর করা যাবে, এই ওয়েদার নিয়েই তো আমাদের সবাইকে চলতে হবে। যে যেই প্রফেশনেই থাকুক না কেন, গরম পড়লে কি সে তার কাজ বন্ধ করবে? নিশ্চয়ই না। যাই হোক, তোমরা সবাই কিন্তু নিজেদের খেয়াল রেখো। অফিস থেকে বাড়ি চলে এসেছি। জায়গাটা কীরকম খালি লাগছে না? হ্যাঁ, আমার গোপুসোনা আমার কাছে নেই, মায়ের কাছে রেখে এসেছি। কারণ কদিন পর না আবার ওই বাড়িতে যাব, একটা অনুষ্ঠান আছে। ফ্রেশ হয়ে গেছি, এই বইটা খুঁজে পেলাম। আগে যখন মন খুব খারাপ লাগতো তখন এই বইটা পড়তাম। দেখো, এই হচ্ছে আমরা 3জন, মা, বোন আর আমি। আমাদের 3জনের যত গসিপ সব রান্নাঘরে। আমার কর্তামশাই আমার জন্য চা বানিয়ে দিয়ে গেছে। সে চা খেতে ভালোবাসে, তার সাথে আমাকেও খেতে হবে। আজকে না রাতে কিছু করব না, শুধু ভাতটুকু বসিয়ে নেবো, কারণ মা কালকে অনেক খাবার দিয়ে দিয়েছে, তাই জন্য। এই ফ্রিজ থেকে ঠান্ডা জেলটা বার করে নিয়ে এসেছি। এই ঠান্ডা জেলটা না মাখতে গরমে ভীষণ ভালো লাগে। আমি তো বারবার ইউজ করি, তার একটাই কারণ, ভীষণ ঠান্ডা লাগে আর ভীষণ রিফ্রেশ লাগে। এই বলগুলোকে কি বলে বলো তো, জানি না, অনেক দিন আগে কিনেছি, আজকে ড্রয়ার থেকে খুঁজে পেলাম, তাই ভাবছি যে একটু জলে ভিজিয়েই দেখি সেই আগের মতো বড় বড়োভাবে ফুলে ওঠে কিনা বলগুলো। কি নাম একদম ভুলে গেছি। চলো তোমাদেরকে না আর একটা জিনিস দেখাই, দেখলেই বুঝতে পারবে। অনেক দিন হলো কোনো ক্লের কাজ করি না, আগে করতাম। ওই খাটের যে চাবিগুলো হয় না, সেগুলো দিয়ে পা বহুবার কেটে গেছে, তাই জন্য মাথা থেকে একটা বুদ্ধি বার করেছি। এত তো ডিআইওয়াই দেখি, মাথা থেকে বুদ্ধিটা এলো, যদি এই ক্লে দিয়ে চাবির মাথার ওপরটা গোল গোল করে বল করে দেওয়া যায় তাহলে আর কাটবে না। সেই কারণেই বসে গিয়ে চাবির মাথাগুলো একটু ভোঁতা করে দেওয়ার জন্য। ঘষে তো পসিবল না, ওই জন্য ক্লে দিয়ে করে দেবো। আর এই নেল পলিশ দিয়ে কী করছি বলো তো, একটা করে ডোরের 2খানা করে চাবি, চিনতে তো পারবো না, কারণ সব কটা চাবি তো একবারেই খুলে ফেলতে হবে। সেই কারণে আগে হচ্ছে নেল পলিশ দিয়ে একটু দাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমি 2টো করে চাবি হয়ে যাবে, যাতে রিংয়ে ভরতে আমার কোনো অসুবিধা না হয়। কাল তোমাদেরকে দেখাবো আবার যে চাবিগুলো কীরকম লাগছে দেখতে। এখন আমি নিজেও খুব একটা ভালো বুঝতে পারছি না, আর কি শেপ দেবো সে তো মাথাতেই আসছিল না, তাই এইভাবে গোল গোল করে বসিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে প্রেস করে করে পুরো ওই চাবির মাথাটা না ঢেকে দিয়েছি, যাতে ওই কোণাগুলো লেগে আর না কাটে। শুধু তো আমার না, আমার যে বাড়িতে দিদিটা কাজ করে তারও একদিন পা কেটে গেছে। খুব খারাপ লাগে জিনিসটা। আমার হয়েছে তাও ঠিক আছে, যে আসছে তারও কেটে গেছে। এই অনেক দিন ধরে না ভাবছিলাম কিছু একটা করব। ক্লেটা অনেক দিন আগেই কিনে এনে রেখেছিলাম, প্রায় 1 সপ্তাহ, কিন্তু টাইমের অভাবে একদম বানিয়ে উঠতে পারছিলাম না। দেখো কেমন হয়েছে, দেখে আমাকে বলো। এইরকমই হয়েছে, খুব ভালো একটা শেপ দিতে পারিনি, কারণ আমার কাছে না এই ক্লের টুলসগুলো নেই, হারিয়ে গেছে সব। একটা টাইমে অনেক কাজ করেছি, আর কিছুটা ক্লে বেঁচেছিল। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এর মধ্যে না একটা ট্যাগ ছিল, ওটাকে ঢাকার জন্য ওই যতটুকু ক্লে বেঁচেছিল ওটা দিয়ে একটা ফ্লাওয়ার করার চেষ্টা করেছি। ভীষণ বাজে দেখতে হয়েছে আমি জানি। এই জিপটার ব্যাগটা কি আছে বলো তো, এক ব্যাগ বিস্কুট, আমার ভীষণ পছন্দের, শেষ হয়ে গেছে তাই অর্ডার করে দিয়েছেন। আমার অফিস কলিগ দিয়েছেন, তাদের বাড়ির গাছের আম।
তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিই। এবার ডিনার সেরে ঘুমোতে যাওয়ার পালা, কারণ কাল আবার একটা নতুন দিন শুরু হবে। চলো, গুড নাইট, টাটা। সকলে ভালো থেকো, আমাকে অবশ্যই সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি কিন্তু কমেন্টের আশায় থাকলাম, আমিও রিপ্লাই করব তোমাদের।